আসসালামু আলাইকুম। তো প্রতিদিনের মতো আজকে আরও একটি নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে আসছি। আজকের ভিডিওটা হচ্ছে আমরা গ্রামে আমাদের দলকচুর বড় একটা পুকুর সেচ দিয়েছি পানি, এবং সেখানে অনেক দলকচু রয়েছে। আপনারা কিন্তু দেখতে পারতেছেন অনেক দলকচু রয়েছে, এবং আমরা এখানে মাছ ধরার জন্য দলকচুগুলো ওঠাচ্ছি। তো কথা হচ্ছে, আমরা শীতকালে আমাদের পুকুরে যখন পানিগুলো কমে যায়, ধীরে ধীরে পানিগুলো শুকায়, তখন আমরা কিন্তু পুকুরগুলো সেচ দেই, পানিগুলো তুলে মাছগুলো ধরে নিই। কারণ ধীরে ধীরে পানি শুকিয়ে যাচ্ছে এবং ঠান্ডার কারণে মাছগুলো বাড়ে না। এই কারণে আমরা পানিগুলো সেচ দিয়েছি মাছগুলো ধরার জন্য। সো বন্ধুরা, আপনারা যারা ভিডিওটা দেখতেছেন, কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন, এবং ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই আপনারা কিন্তু কমেন্টসে বলবেন। কারণ আপনাদের জন্য আমরা বিভিন্ন ধরনের মাছের ভিডিও কিন্তু নিয়ে আসার চেষ্টা করতেছি। সো এইরকম ন্যাচারাল ভিডিও আমরা কিন্তু কোনো স্ক্রিপ্টেড ভিডিও তৈরি করি না। প্রতিটা ভিডিওতে একই কথা বলি, আমরা কোনো স্ক্রিপ্টেড ভিডিও তৈরি করি না। যা ক্যামেরা দিয়ে ওঠাই সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, একদম ন্যাচারাল ভিডিও। তো কথা হচ্ছে, এই পুকুরে কিন্তু প্রচুর মাছ রয়েছে বন্ধুরা। বিভিন্ন ধরনের মাছ কিন্তু এই পুকুরের মধ্যে রয়েছে। দেশি জাতীয় মাছ, অনেক রকমের মাছ কিন্তু রয়েছে। পুঁটি মাছ, ট্যাংরা মাছ, শাটি মাছ, কই মাছ, শোল মাছ, অনেক মাছ রয়েছে। ওইদিকে কিন্তু দুইজন মাছ ধরতেছে, আর এদিকে দলকচু ওঠানো হচ্ছে, আর তার ফাঁকে কিন্তু মাছ পাওয়া যাচ্ছে। তো কথা হচ্ছে, আমাদের মাছ ধরা ভিডিওগুলো কিন্তু আমরা বিভিন্ন জায়গায় গিয়ে তৈরি করার চেষ্টা করি। বিভিন্ন ধরনের জায়গা যায় আমরা মাছ ধরা ভিডিও দেখানোর জন্য আপনাদেরকে। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এই চ্যানেলে কিন্তু এই রকমের প্রচুর ভিডিও আপলোড করা হয়। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন। তো কথা হচ্ছে, সকাল সকাল কিন্তু আমরা মাছগুলো ধরতে আসছি, কারণ পানি সারা রাত আমরা পুকুর থেকে পানি সেচ দিয়েছি, সারা রাত পানি তুলছি, এখন আমাদেরকে মাছগুলো ধরতে হচ্ছে। তো ওই যে দেখছেন, ওইদিকে কিন্তু দলকচু ওঠাচ্ছে এবং মাছ ধরতেছে। আর এর মাঝে একটা কথা, এখানে কিন্তু বন্ধুরা প্রচুর সাপ রয়েছে। এই দলকচুর ভেতরে কিন্তু প্রচুর সাপ রয়েছে। ইতিমধ্যে আমরা কিন্তু অনেকগুলো সাপকে দেখছি। অনেক রিস্ক, তাই ধীরে ধীরে মাছগুলো ধরতে হয়। এখানে মাছ ধরতে গেলে অনেক রিস্ক, সাপের রিস্ক, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের বড় বড় সাপ রয়েছে কিন্তু এখানে। এদিকে মেশিন আমাদের সেট করা আছে, এই যে আমাদের এদিকে পানি তোলার জন্য পানি, আরও কিছুটা পানি রয়েছে। এই পানিগুলো তুললেই কিন্তু আমাদের পুকুরের একদম পানি সব শেষ হয়ে যাবে। তো ওইদিকে দেখছেন, ওইদিকে কিন্তু কাদা খুঁড়ে খুঁড়ে মাছ ধরতেছে, কারণ এই কাদার ভিতরে প্রচুর মাছ রয়েছে বন্ধুরা। কাদার ভিতরে অনেক রকমের মাছ কিন্তু লুকিয়ে থাকে। ওইদিকে কিন্তু মাছ ধরতেছে, আর ওইদিকেও মাছ ধরতেছে। এইদিকে মেশিন কিন্তু চলতেছে, পানি ওঠার জন্য যে মেশিনটা ব্যবহারকৃত সেই মেশিনটা কিন্তু চলতেছে। আর এদিকে একজন দলকচুগুলো ঝাড়তেছে, ঝেড়ে ঝেড়ে উপরে ওঠাচ্ছে, কারণ দলের সাথে কিন্তু মাছ যাচ্ছে বন্ধুরা। এই দলকচুর সাথে মাছ যাওয়ার কারণে দলগুলো ঝেড়ে ঝেড়ে ওঠাতে হচ্ছে, কারণ ছোট ছোট মাছ, কোন মাছ যে কখন যাবে। মোটামুটি এ হচ্ছে আমাদের গ্রামের ভিডিও, আমাদের মাছ ধরা ন্যাচারাল ভিডিও। তো আমাদের এখানে হচ্ছে মাছ অনেক কিন্তু লাফালাফি করে বন্ধুরা। আমাদের যখন মেশিনটা লাগানো হয় তখন কিন্তু অনেক মাছ লাফালাফি করে মেশিনের সাথে। হয়তো তেমন একটা দেখানো যাচ্ছে না, কারণ শীতকাল, প্রচুর কুয়াশা লেগেছে সব দিকে, তেমন একটা ভিডিওতে বোঝা যাচ্ছে না, অনেক ঠান্ডা। সো ভিডিওটা আর বেশি বড় করতেছি না। যদি ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগে, আর যদি মনে হয় যে ভিডিওটা ভালো হয়েছে, তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখনকার মতো এখান থেকেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।